গরমে বাচ্চাদের জন্য আরামদায়ক প্যান্ট খুবই জরুরি, কারণ বাচ্চাদের স্কিন অনেক বেশি সেনসিটিভ হয়ে থাকে। এই জন্য আমার মনে হয় ওদের জন্য সুতি কাপড় দিয়ে, একদম পাতলা কাপড় দিয়ে বাসায় বসে প্যান্ট বানিয়ে দিলে ওরা পরে অনেক বেশি আরাম পাবে। আর তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করছিলে আমার ন্যাপির ভিডিও দেখে যে আপু তোমরা একটু 7-8 মাস বা 1-2 বছরের বাচ্চাদের মেয়েদের জন্য বা ছেলে বাবুদের জন্য একটু প্যান্ট বানিয়ে দেখাও, যেগুলো আমরা খুব সহজেই বাসায় বসে যারা একদম নিউ আসি, যারা একদম নতুন নতুন সেলাই শিখছি তারা একটু বানাতে পারি, তাহলে খুবই ভালো হয়। তো এই জন্য আমি একটা নিয়ে আসলাম তোমাদের জন্য টিউটোরিয়াল। তোমরা একদম 5 থেকে 10 মিনিটের মধ্যেই এরকম সুন্দর সুন্দর এই ন্যাপি সিস্টেম প্যান্টগুলো বানিয়ে দিতে পারবে বাচ্চাদের জন্য। আর ওরা পরে কিন্তু অনেক বেশি আরাম পাবে। আর ওরা যদি গরমে আরাম না পায় তাহলে ওরা বেশি কান্নাকাটি করবে, কান্নাকাটি করলে ওরা বেশি অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমি বলি কি, তোমরা একটু দেখো আমার ভিডিওটা, তোমরা দেখে শিখে নাও আর জলদি জলদি করে বাচ্চাদের জন্য অনেকগুলো প্যান্ট বানিয়ে দাও। আর দোকানের প্যান্টগুলো পরে কিন্তু ওরা একদমই আরাম পায় না, আর ওগুলো গেঞ্জি কাপড়ের অনেক রকমের কাপড়ের হয়ে থাকে। তো আমার মনে হয় যে আমি যেরকম আমার বাচ্চার কমফোর্টটা ফিল করতে পারি যে ও এইরকম প্যান্ট পরলে, এরকম জামা পরলে ও অনেক বেশি আরাম পাবে। তা আমার মনে হয় সব মায়েরাই চায় যে বাচ্চারা এরকম আরামদায়ক কিছু পরুক এই গরমে, দেখতেও ভালো লাগবে আর ও একটু আরাম পাক, তাই না? এই যে দেখো একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরা কাপড়টা কিন্তু আমার একটা জামা বানানো হয়েছে, আমার মেয়েরও জামা বানানো হয়েছে, সেই টুকরা কাপড়টা রয়ে গেছিলো। আর সেই টুকরা কাপড়টা দিয়েই এই প্যান্টটা বানাবো। তোমরা একদম বিশ্বাসই করতে চাও না যে আমি টুকরা কাপড় দিয়ে এগুলো বানাই। এই যে আজকের ভিডিওটা দেখলে যদি বিশ্বাস করো যে ভাই এটা টুকরা কাপড়ই আর টুকরা কাপড় দিয়ে বানাইতেছি। আর এটা কি মাপ নিতে হবে, কেমন মাপ নিতে হবে, একদম আমি ধীরে সুস্থে একদম কাগজে লিখে দিছি, তারপর মাপগুলো দেখিয়েও দিছি। তোমরা একটু ভিডিওটা সুন্দর মতো দেখবা, তাহলে দেখলে আমি বলার থেকে তোমরা দেখে নিলে ভিডিওটা অনেক বেশি তোমাদের জন্য উপকারী হবে আর বানাইতেও অনেক সুবিধা হবে। আর তোমরা কিন্তু এরকম কিন্তু 1 থেকে 1 বছর 2 বছর 3 বছরের মেয়েদের জন্য বা ছেলে বাবুদের জন্য পরাতে পারবে। এই প্যান্টগুলো এমন না যে শুধু ছেলেদেরই পরানো যায় বা মেয়েদের পরানো যায়, দুইজনকেই পরানো যাবে। তোমরা 7-8 মাসের বাবুর জন্য এরকম সুন্দর সুন্দর প্যান্ট বানিয়ে নিতে পারবা, তখন তোরা একটু একটু নতুন নতুন প্যান্ট পরা শিখে, তো ওই সময় বানিয়ে দিতে পারো। আর আমি বলবো অবশ্যই সুতি কাপড়, পাতলা কাপড় দিয়ে বানাবা ভাই। যে হারে গরম পড়তেছে, বাচ্চাদের কমফোর্টটা আগে আমাদের দেখতে হবে না, আরামটা আগে দেখতে হবে। আর এই যে দেখো 4-5টা সুন্দর করে সেলাই করে নিয়ে এই যে পাশের বর্ডারটা একদম সুন্দর করে চিকন চিকন, একদম চিকন করে একটা সেলাই দিতে হবে, এই বর্ডারটা দিতে হবে। আর তারপর এতে রাবার লাগাতে হবে। আর তো প্রথমেই এই মানে চিকন করে 4টা সাইডে, মানে এই প্যান্টটার চারদিকে একদম সেলাই করে নিব। আর মাজার কাছ থেকেও আমরা যাতে রাবার দিতে পারি সেই জন্য চ্যাপটা করে সেলাই করে নিতে হবে। আর কতটুকু রাখতে হবে সেটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমরা সেখানে দেখে নিও। এই যে শেষ, একদম খুবই ইজি, 5 মিনিটে এটা একদম গোলানো যায়, একদম সুন্দরভাবে সেলাই করা যায়। এখন শুধু জাস্ট রাবারটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। তোমরা যদি বাবু ছোট হয় তাহলে এরকম চিকন রাবার দিয়ে দিবা, তাহলে ওদের পড়তে অনেক আরাম হবে। এখন আমি 2টা সিস্টেম দেখাবো। একটা হচ্ছে এই যে বাহির থেকে কিন্তু তোমরা এরকম ভাবে চিকন করে রাবার দিয়ে দিবা, তাহলে চারপাশ থেকে পায়ের কাছ থেকে কুচি 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 পড়বে, দেখতে ভালো লাগবে। আর যদি এইটা তোমাদের ভালো না লাগে তাহলে কিন্তু এই রাবারটা ঠিক এভাবে দিয়েই ওই পাশের কাপড়টা ভাঁজ করে দিয়ে দিলেই হয়ে যাবে, ভিতরে হয়ে যাবে তাহলে রাবারটা। তাহলে তোমরা দুইভাবেই বানাতে পারবা। আর তারপরে এই যে মাজায় রাবারটা দিয়ে দিতে হবে, রাবারটা দিয়ে তারপরে এটাকে সেলাই করে দিলেই হয়ে যাবে। খুবই ইজি, খুবই অল্প সময়, 5 থেকে 7 মিনিটে লাগবে, তোমরা এটা বানাতে পারবা। আর এখন এটাকে সেলাই করে দিবা, জাস্ট শেষ তোমার বাবুর মাজার মাপ নিয়া। এই যে দেখো বানিয়ে দিলাম। আর নিচেরটা হচ্ছে কিন্তু সেম একই সিস্টেমে বানানো, শুধু ওইটার রাবারটা, এই পায়ের কাছে রাবারটা ভিতরে ঢোকানো আর এটা বাইরে রাখা, 2 রকমই তোমরা বানাতে পারো, তোমাদের যার যেরকম ইচ্ছা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো আর উপকারী হলো কিনা সেটা অবশ্যই জানাবা। যেহেতু এটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও ছিল তো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।